জনম দুঃখনি মা কত কষ্ট করিয়া আপনি আমাকে পেটে ধারণ করেছে বাবাজি। জনম দুঃখনি মা, যে মা আরামের ঘুম সন্তানের জন্য হারাম করে দিয়েছে, যে সন্তানের জন্য জনম দুঃখনি মা ভালো ভালো খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে, যে মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে সন্তানকে শুকনা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ওরে যুবক বাবাজি, যে মা এত কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করলেন, ওই মার সাথে ভালো ব্যবহার করতে হবে না খারাপ আচরণ করতে হবে? জোরে বলেন, ভালো আচরণ করতে হবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মায়ের কথা কেন তিনবার বলা হয়েছে জানেননি? এক নাম্বার কারণ হইল, মা আপনি আমাকে কমি বেশি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন, ওই মা কত কষ্ট করেছে। যখন সন্তানটা পেটের মধ্যে চলে যায়, মায়ের সামনে খাবার দেওয়া হয়, মায়ের নাকের মধ্যে ভালো ঘ্রাণ সইতে পারে না, তখন খারাপ লাগে। জনম দুঃখনি মা এত ভালো ভালো ঘ্রাণ খাবার, এত ভালো ভালো খাবার মায়ের সামনে যখন দেওয়া হয়, মা সহ্য করতে পারে না, বারবার মা বমি করে দেয়। আস্তে আস্তে ওই সন্তানটা যখন বড় হয়, দেখা যায় মা অশান্তি দিন দিন বেড়ে যায়। সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে যখন বড় হইতে থাকে, সন্তান মায়ের পেটের মধ্যে তো আঘাত করে। মা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমি মনে হয় আর বাঁচব না। ও স্বামী, আমাকে আপনি মাফ করিয়া দাও। আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে পারলাম না, মেহেরবানি করিয়া ও স্বামী আপনি আমাকে মাফ করিয়া দাও। জনম দুঃখনি মা সন্তানে যখন লাথি দে, মা এভাবে স্বামীর কাছে মাফ নিতে থাকে। আরে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, শ্বশুর শাশুড়ির কাছে মাফ নিতে থাকে, মনে হয় আমি আর এই দুনিয়াতে থাকবো না। আরে আপনি আমার মা, আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়, মায়ের আঘাত বেড়ে যায়, মায়ের কষ্টটা বেড়ে যায়। 2 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যখন মা প্রসবের বেদনা শুরু হয়ে যায়, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। আপনি আমার মা বালতির বালতি তাজা রক্ত জমিনের মধ্যে ডালিয়া আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি। মা পেটের ব্যথায় বলে, আমি আর এই দুনিয়াতে মনে হয় থাকবো না, তোমরা আমাকে মাফ করিয়া দাও। বিজ্ঞান বলে, যদি মায়ের যে ব্যথা শুরু হয়ে যায়, ওই ব্যথাটা যদি দুনিয়ার কোনো 10টা যুবককে বন্টন করিয়া দেওয়া হইতো, ওই 10টা যুবক বেতার কারণে ছটফট করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। বেঈমান বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, নাস্তিক বলেন, ফিলিস্তিনের মুসলমানকে যারা মেরেছে,
ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, তারাও উপভোগ করে কিনা? আল্লাহ সবাইকে সুযোগ করে দিয়েছেন যে আমি আল্লাহ এত সুন্দর সুন্দর ফল ফ্রুটের গাছ তৈরি করে দিলাম বান্দা তোর জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ আসমান তৈরি করলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য। আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করলাম তোর জন্য। ও বান্দা, তোরে আমি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি, এই দুনিয়া বেশি দিন থাকবো না, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাননি, না অনর্থক বানিয়েছেন? এই বাচ্চারা, কোনো আলাপ নাই। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেননি। আল্লাহ বলেন, না আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। যুবক বন্ধুরে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিষ্প্রয়োজনে কাউকে সৃষ্টি করি নাই। তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন তো? ইবাদত করার জন্য। ও বাজার, যেহেতু অল্প সময় আমাকে দেওয়া হয়েছে, তাহলে আমি অল্প সময় আপনাদের সামনে গল্প করে শেষ করে দিব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর হাত দান করলেন, এত সুন্দর পা দান করলেন, এত সুন্দর আমাদেরকে জবান দান করলেন, এত সুন্দর জিহ্বা দান করলেন, এত সুন্দর করে আমাদের দেহটা আল্লাহ বানাইলেন, এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ ডিজাইন করিয়া আল্লাহ আমাদেরকে বানাইলেন একমাত্র তার গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে কার? না কোনো বাবার দরবারে গিয়া গোলামি করব। সেজদা দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে সেজদা করতে হবে, না কোনো বাবার দরবারে সেজদা দেওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবে না, শিরিক গুনাহ করতে পারবে না। এজন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। দ্বিতীয় নাম্বার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কি করতে হবে? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আরে অনেক সন্তান আছে মাতা পিতার সাথে এত সৎ আচরণ করে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, যে পিতা মাতা অনেক কষ্ট করিয়া লালন পালন করলো, ওই পিতা মাতার সামনে আপনি তার সাথে আপনি খারাপ আচরণ করলেন। আরে আল্লাহর রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। তাহলে আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে না খারাপ আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানার পরে আমি খেদমত করব কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা তোমার মায়ের খেদমত করবা। তার উপর খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মুকা তোমার মায়ের খেদমত করবা। ওরে দুনিয়ার ইমানদারের দল, আল্লাহর পয়গম্বর মায়ের কথা কয়বার বলেছেন? মায়ের কথা 3 বার বলেছেন। ওই ব্যক্তিটা সাহাবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর খেদমত করব কার? বলেন, উম্মুকা তোমার মায়ের খেদমত করবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, তারপর খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বলেন, আবুকা তোমার আব্বার। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, এখানে মায়ের কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা মাত্র 1 বার বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মায়ের কথা 3 বার কেন বলা হয়েছে জানেননি? জনম দুঃখনি মা কত কষ্ট করিয়া আপনি আমাকে পেটে ধারণ করেছে বাবাজি। জনম দুঃখনি মা, যে মা আরামের ঘুম সন্তানের জন্য হারাম করে দিয়েছে, যে সন্তানের জন্য জনম দুঃখনি মা ভালো ভালো খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে, যে মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে সন্তানকে শুকনা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ওরে যুবক বাবাজি, যে মা এত কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করলেন, ওই মার সাথে ভালো ব্যবহার করতে হবে না খারাপ আচরণ করতে হবে? জোরে বলেন, ভালো আচরণ করতে হবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মায়ের কথা কেন 3 বার বলা হয়েছে জানেননি? 1 নাম্বার কারণ হইল, মা আপনি আমাকে কমি বেশি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন, ওই মা কত কষ্ট করেছে। যখন সন্তানটা পেটের মধ্যে চলে যায়, মায়ের সামনে খাবার দেওয়া হয়, মায়ের নাকের মধ্যে ভালো ঘ্রাণ সইতে পারে না, তখন খারাপ লাগে। জনম দুঃখনি মা এত ভালো ভালো ঘ্রাণ খাবার, এত ভালো ভালো খাবার মায়ের সামনে যখন নেওয়া হয়, মা সহ্য করতে পারে না, বারবার মা বমি করে দেয়। আস্তে আস্তে ওই সন্তানটা যখন বড় হয়, দেখা যায় মা অশান্তি দিন দিন বেড়ে যায়। সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে যখন বড় হইতে থাকে, সন্তান মায়ের পেটের মধ্যে তো আঘাত করে। মা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমি মনে হয় আর বাঁচব না। ও স্বামী, আমাকে আপনি মাফ করিয়া দাও। আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে পারলাম না, মেহেরবানি করিয়া ও স্বামী আপনি আমাকে মাফ করিয়া দাও। জনম দুঃখনি মা
সন্তানে যখন লাথি দে মা এভাবে স্বামীর কাছে মাফ নিতে থাকে। আরে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে শ্বশুর শাশুড়ির কাছে মাফ নিতে থাকে, মনে হয় আমি আর এই দুনিয়াতে থাকবো না। আরে আপনি আমার মা আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয় মায়ের আঘাত বেড়ে যায়, মায়ের কষ্টটা বেড়ে যায়। 2 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যখন মা প্রসবের বেদনা শুরু হয়ে যায় সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। আপনি আমার মা বালতি তাজা রক্ত জমিনের মধ্যে ডালিয়া আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি। মা পেটের ব্যথায় বলে আমি আর এই দুনিয়াতে মনে হয় থাকবো না, তোমরা আমাকে মাফ করিয়া দাও। বিজ্ঞান বলে যদি মায়ের যে ব্যথা শুরু হয়ে যায় ওই ব্যথাটা যদি দুনিয়ার কোনো 10টা যুবককে বন্টন করিয়া দেওয়া হইতো, ওই 10টা যুবক বেতার কারণে ছটফট করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমার মা কেমন মায়ের সাথে আমরা অসৎ আচরণ করি রে সন্তান। যে মা বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে আপনি আমি এসেছি, মাকে তো কষ্ট দিয়েছি। 3 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যখন সন্তান মায়ের দুধ পান করে দুগ্ধ পান করে ওই জনম দক্ষিণী মা নিজের শরীরের তাজা রক্তকে পানি করিয়া দুগ্ধ পান করায়। ওই মাকে কেমন করে বলো রে সন্তান। আরে মা হারাইলে মার মতো আপন কেউ পাবি না। মাকে বলে যেও না রে সন্তান, যদি মাকে বলিয়া যাও তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে। যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন রাগিমা আনফুহু, একবার বললেন রাগিমা আনফুহু, 2 বার বললেন রাগিমা আনফুহু, 3 বার বললেন। আল্লাহর পয়গম্বর রাগিমা আনফুহু এভাবে যখন বললেন সাহাবায়ে কেরাম বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য গো নবীজি আপনি বদদুয়া করলেন? আল্লাহর পয়গম্বর রাগিমা আনফুহু একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন, বলে বদদুয়া করলেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। কার কথা বলেছেন? যে সন্তান তার মায়ের সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য 3 বার ধ্বংসের বদদুয়া করলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর 3 বার যখন বদদুয়া করলেন, হে যুবক, 3 বার বদদুয়া করার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন ওগো পয়গম্বর আপনি কিসের জন্য 3 বার তাদের জন্য বদদুয়া করলেন? মান আদরাকা বিওয়ালিদাই ইনদাকাল কিবারা আহাদুহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মা বাবাকে পাইল অথবা মা কি বাবা যে কোনো একজনকে জীবিত পেল, পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারলো না,
জান্নাতে দাখিল হতে পারলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন। তাহলে রাসূলের বদদুয়া কি ব্যর্থ? জিন্দেগিতেও না। আল্লাহর রাসূল যদি বদদুয়া করে জীবন বরবাদ হয়ে যাবে। তাই আসুন, ওই বদদুয়া থেকে বাঁচতে হলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিতা মাতার বয়ান করতেন, পিতা মাতার কথা বলতেন, নবীজি কান্না করতেন। আল্লাহর পয়গম্বর এমন ভাবে হাউ মাউ করে কান্না করতেন নবীজি। সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো পয়গম্বর, আপনি কিসের জন্য পিতা মাতার বয়ান করলে হাউ মাউ করে কান্না করেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, জন্ম হইয়া আমি আমার বাবা দেখি নাই, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে গেলাম, জন্মের পরে আমি আমার মাকে হারিয়ে গেলাম, আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমি আমার মা জনম দুঃখনি মাকে হারিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ছোট্টবেলা যখন খেলার মাঠে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে চলে যান, অল্প সময় আমি আপনাদের সামনে কয়েকটা এই ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর যখন খেলার মাঠে চলে যান, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, নবীজি লক্ষ্য করে দেখলেন সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, কপালে গালে চুমু দিয়া সন্তানদেরকে নিয়ে যায়। কিন্তু আমার নবী এতিম নবী, অসহায় নবী, নবীজিকে নেওয়ার মতো কেউ নাই। নবীজি কান্না করে আর বলে, রে মালিক, সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় মহব্বত করে নিয়ে যায়। ও আল্লাহ, আমার দুনিয়াতে কেউ নেওয়ার মতো নাই, আমাকে খেয়ে কুলে উঠাইবে রে আল্লাহ। এভাবে নবীজি কান্না করেন। মা আমেনা পাগলনির মতো সন্তানকে খুঁজতেছে। মা আমেনা সন্তানের জন্য চতুর্দিকে দৌড়ায়, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই। আল্লাহর পয়গম্বর খেলার মাঠে বসে বসে কান্না করেন, কান্না করেন। কে জানি বলে, রে মা আমেনা, তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে। ওরে মা আমেনা, তুমি তোমার সন্তানের কাছে চলে যাও। সন্তানের কাছে জনম দুঃখনে মা চলে গেলেন। ও বাবাজি, দিলের কান দিয়া শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী কত অসহায় ছিলেন। ওই জনম দুঃখনে মা গিয়ে বলে, রে সন্তান, তুমি কিসের জন্য কান্না করো বলো না। বলে, রে মা, আমার বাবা কোথায়? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আমি লক্ষ্য করে দেখলাম সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় আদর করিয়া নিয়ে যায়, কিন্তু আমার দুনিয়াতে কেউ নাই। আমার বাবা কোথায় আমাকে একটু বলে দাও। জনম দুঃখনে মা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মা গো,
আপনি আমার বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কবরটা একটু দেখতে ইচ্ছে হয়। আল্লাহর পয়গম্বর কি করলেন, মা আমেনাকে নিয়ে ওনার দাদার কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ও দাদাজি, আপনি আমাকে নিয়ে এসে আপনি আমাকে আমার বাবার কবর দেখার মতো সুযোগ করিয়া দাও। আব্দুল মুত্তালিব বলেন, রে আমেনা, উম্মে আইমানকে তুমি নিয়ে চলে যাও, তার বাবার কবরটা জিয়ারত করার সুযোগ করে দাও। আল্লাহর পয়গম্বর মা আমেনা উম্মে আইমান সহ যখন চলে গেলেন, আল্লাহর নবী বলেন, আর কতটুকুন দূরে আমার বাবার কবর? কবরের পাশে গেলেন, মা আমেনা বলেন, এই যে সামনে কবর। আল্লাহর নবী কান্না করেন আর বলেন, আব্বুজি, কত সন্তানকে তার বাবা আদর করে, আমি বাবার আদরটা পেলাম না। আপনি একটু দয়া করিয়া আপনি একটু আমাকে কোলে নাও। তখন কিতাবের লেখক লিখে যে আল্লাহ আব্দুল্লাহ তখন বলতেছিল যে আল্লাহ, আপনি আমাকে জীবিত করিয়া দাও, আমি আমার সন্তানের সাথে একটাবার সাক্ষাৎ করিয়া আসি, তাকে একবার কোলে নিয়ে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় লম্বা করতে চাই না, সময় সংক্ষিপ্ত, যার কারণে আর আমি সামনে এগিয়ে যেতে পারলাম না। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামীতে ইনশাআল্লাহ বয়ান করব। আল্লাহ আপনারা যদি চাহিদা জাগে আগামীতে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে আসবো। হুজুরদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন।